এই মুহূর্তে আমার পাশে আছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যি এবং তার মুখ থেকে শুনবো যে এক্স্যাক্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে তার অবজারভেশন কী বলছেন। স্যার, প্রথমেই যেটা আপনাকে জিজ্ঞেস করবো, পুলিশের বিরুদ্ধে এই যে আন্দোলন হচ্ছে, পুলিশের বিরুদ্ধে উই ডিমান্ড উই নিড জাস্টিস, প্রত্যেকে একটা কথা বলছে প্রমাণ লোপাট পুলিশ করেছে এবং পুলিশই এর জন্য দায়ী। দেখুন, প্রথমেই আমি বলি, কথাটা শুনতে খুব খারাপ লাগবে, আমিও প্রতিবাদে সোচ্চার হয়েছি। কারণটা হচ্ছে বলছি যে আমি মাঝে মাঝে, অনেকেই জানে যে আমি মাঝে মাঝে ট্রেনে যাতায়াত করি এবং আমি ভ্যান্ডারেও যাতায়াত করি। গত পরশু দিন যখন আমি ভ্যান্ডারে যাই, তখন আমি অদ্ভুত লাগলো তাদের কনভারসেশনটা, যে একজন জিজ্ঞাসা করছি, আচ্ছা পুলিশের তো এত বড় ট্রেনিং হয়, কিন্তু কোনো মেয়ে যে নাকি আজকে এমবিবিএস এত বড় একজন ডাক্তার এবং আজকে অত বড় হসপিটালে, তার মধ্যে উলঙ্গ হয়ে কি কেউ আজকে আত্মহত্যা করে? আপনি ভাবুন জিনিসটা, যে একটা ভেন্ডারে যারা তরকারি বিক্রি করে নিয়ে যাচ্ছে আজকে শিয়ালদায়, তারা পর্যন্ত ইনভেস্টিগেশনটা জেনে গেছে যে কত বড় নক্কারজনক ঘটনা। আমার প্রশ্ন হচ্ছে এটা, এই জায়গাটা, কারণ আজকে দেখবেন যে নক্কারজনকভাবে বলছে গত 9, 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত 5 দিন আজকে ক্যালকাটা পুলিশ আজকে স্কোপ পেয়েছিল, যেটা আজকে আপনারা দেখবেন নির্ভয়াতে যখন নাকি অ্যাকশন হয়, এসওপি দ্য স্ট্যান্ডার্ড অপারেশন সিস্টেম যেটা করেছিল, দাঁত থেকে শুরু করে, নখের দাঁত থেকে শুরু করে, তারা কি সুন্দর মিস্টার সিং বলে একজন কি করে ডিটেক্ট করেছিল। আর এরা আজকে ফ্রম দ্য ভেরি বিগিনিং আজকে এভিডেন্সটা আজকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করছে। কেন আপনাকে বলুন, আমরা যারা পুলিশের চাকরি করি, প্রথম দুটো জিনিস মানতে হয়, যেটা হচ্ছে সায়েন্টিফিক এক্সপার্ট ওপিনিয়ন অ্যান্ড হচ্ছে মেডিকেল এক্সপার্ট ওপিনিয়ন। দেখুন, প্রথম থেকে আনন্যাচারাল ডেথ যেটা ইউটি কেস করেছে, যেটা সুরথাল রিপোর্ট করেছে, যেটা ইনকোয়েস্ট, কত ভুলে ভরা। কারণ এই সমস্ত ক্ষেত্রে মৃত্যুটা কি হয়েছিল জঙ্গলের মধ্যে, মৃত্যুটা করেছিল যে বাস অ্যাক্সিডেন্টে কোনায় পড়ে আছে। আজকে সুপার স্পেশালিটি হসপিটালে একজন পরিচিত ডাক্তার ইনসাইড অফ দ্য হসপিটাল, সে আজকে মার্ডার হয়ে গেছে, আনন্যাচারাল ডেথ। আপনি কি বলছেন? আজকে কনস্পিরেসিটা কোথা থেকে শুরু হয়েছে? এবং তারপরে দেখুন, সুরথাল রিপোর্ট যেটা করেছে, পোস্টমর্টম রিপোর্ট জীবনে কোনো দিনও হয় না। আপনি দেখবেন হেলথ মিনিস্টার আজকে যে সেন্ট্রাল গভর্নমেন্টের ওখানে স্পেসিফিক বলা আছে যে হেলথ আজকে যে পোস্টমর্টম রিপোর্ট যেটা করা হয়, সেটা হচ্ছে আপনার সানসেট। আমরা ইন্ডিয়ান পেনাল কোড, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট সব ওয়েস্ট বেঙ্গল পুলিশ আজকে ধূলিসাৎ করে দিয়েছে। আমি আপনাদের এবার বলি যে সায়েন্টিফিক এক্সপার্ট অ্যান্ড ওপিনিয়ন, এবং আপনি দেখুন যে বলছে যে ফাঁসি চাই। আরে ভাই, ফাঁসিটা কি আপনি কি নর্থ কোরিয়ায় থাকেন নাকি? আমরা আজকে ফাঁসি দিতে গেলে কতগুলো সিস্টেম আছে। সুপ্রিম হাইকোর্ট যাবে, হাইকোর্ট থেকে জজ কোর্ট যাবে, জজ কোর্ট থেকে হাইকোর্ট যাবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যাবে, মার্সি পিটিশন। আপনি প্রথম 5 দিনের মধ্যে সব এভিডেন্স শেষ করে দিলেন। আরে ভাই, আজকে ফুটপ্রিন্ট কোথায়, ফিঙ্গারপ্রিন্ট কোথায়? আজকে যে ব্রাশ টেন, দেখুন আমি সেদিন বলেছিল ওরা যে স্যার দেখুন আপনারা কত বড় সাহস, 10 তারিখে একটা অর্ডার দিচ্ছে, যখন দেখছে এত বড় একটা ঘৃণ্য অপরাধ হয়েছে, 10 তারিখে আজকে এই সন্দীপ ঘোষ, যে হু ইজ দ্য রুট অফ অল এভিলস, আজকে আপনারা চিৎকার করছেন করাপশন থেকে শুরু করে, অ্যারেস্ট করেছে সিবিআই বলুন যাই বলুন, সেটা হচ্ছে করাপশন চার্জে, এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি। আপনি আমাকে বলুন, ইন্ডিয়ান পেনাল কোড 201-এ রয়েছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স। জামাই আদরে আজকে 10 দিন যাচ্ছে, 12 দিন ধরে যাচ্ছে, কেন? নতুন আইনে স্পষ্ট বলা আছে 230, এইটি আপনারা দয়া করে দেখে নেবেন, হাত জোর করে বলছি, যে এখানে আছে ডিসঅ্যাপিয়ারেন্স এভিডেন্স নয়, ফলস ইনফরমেশন দিলে। তুমি যখন কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দিনের পর দিন দিচ্ছ, জামাই আর ওদের যাচ্ছে আর ফিরে যাচ্ছে, হোয়াই হি হ্যাজ নট বিন অ্যারেস্টেড? ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আপনাদের একটু বলে দিই। ইনভেস্টিগেশন বাই পুলিশ, সেকেন্ড হচ্ছে কি প্রসিকিউশন বাই প্রসিকিউটর, থার্ড হচ্ছে আজকে ডিটারমিনেশন বাই দ্য জাজেস ফর দ্য জাস্টিস। আচ্ছা, ইনভেস্টিগেশন বাই পুলিশটাই যদি ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে পিপি কি করবে, হাইকোর্ট কি করবে? আপনাদের এটা জানতে হবে যে আজকে সেশন কোর্ট কিন্তু আজকে ট্রায়াল সেশন, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কিন্তু আজকে ট্রায়াল সেশন নয়। তারা আফটার পেরুজিং অল রেলিভেন্ট পেপারস, আজকে যদি ওখানে এভিডেন্স না দিতে পারে, আজকে যদি আপনাকে ফুটপ্রিন্ট না দিতে পারে, আজকে যদি সমস্ত দিক থেকে যদি কিছু না দিতে পারে তথ্য, তাহলে হাইকোর্ট কী করবে? আর ডাক্তাররা আন্দোলন করে বলছেন পুলিশ কমিশনারের পদত্যাগ চাই, লালবাজার অভিযান করে বলছেন পুলিশ কমিশনারের পদত্যাগ চাই, পুলিশ কমিশনারের হাতে তার পদত্যাগপত্র দিচ্ছেন। এটা মনে হয় সব থেকে বড় প্রাপ্তি একজন পুলিশ অফিসারের। আপনি কীভাবে দেখবেন? দেখুন, আমি প্রথম বলি, দেখুন পুলিশ কমিশনার তো এভাবে বদলি হয় না, এভাবে বদলি পারে না, বা মুখ্যমন্ত্রীও বদলি এভাবে হয় না, কারণ সংসদীয় গণতন্ত্রে কতগুলো নিয়ম আছে। কিন্তু ভাই, আমি 38 বছর চাকরি করেছি, আমি ইংল্যান্ড ফিংল্যান্ড ঘুরে এসেছি। আপনারা বোধহয় অনেকে জানেন বা জানেন না যারা, তাদের একটু বলে রাখি
সেটা হচ্ছে ইংল্যান্ডে বছরে একবার করে বা 2 বছর পরে পরে ইন্টারন্যাশনাল একটা পুলিশ মিট হয়, তাতে কিন্তু ক্যালকাটা পুলিশের সিপিকে ডাকা হয়, মানে এত বড় একটা পবিত্র জায়গা। আজকে আমার নিজের ব্যক্তিগতভাবে খুব খারাপ লেগেছে কোন জায়গাটা জানেন? সেই জায়গাটা হচ্ছে কি, যখন সিপির টেবিলে একটা আপনার ওই মেরুদণ্ড একটা ব্যাকা করে রেখে কাগজটা রিসিভ করছে একজন সিপি, সেই সময় আমার মনে হয়েছে যে আমার এত কষ্ট লেগেছে। আমি এত বছর ধরে চাকরি করছি, এত সিপিকে দেখেছি, কিন্তু উনি যে অপমানিতটা হয়েছেন, এটা আমি সেটা না ভাষা, আই এম নট ইন এ পজিশন টু এক্সপ্রেস মাই গ্রিভেন্সেস। আমার এত কষ্ট লেগেছে, যাদের রক্ত মাংস এতটুকু শরীরের মধ্যে রয়েছে। আজকে আমি সিপিএম বুঝি না, আমি কংগ্রেস বুঝি না, আমি টিএমসি বুঝি না, আমি বুঝি এই যে দুর্গাপুজো হচ্ছে, আপনি মনে কিছু করবেন না, উৎসব কেন বন্ধ করবেন? উৎসব আপনি আপনার দুঃখের মধ্য দিয়ে আজকে উৎসব করুন, কিন্তু মনে রাখবেন মা চলে গেলেও কিন্তু যখন আমরা দশমীতে যখন আমরা সিঁদুর খেলা হয়, মা চলে যাওয়ার পরে 3জন মা 4জন মাকে রেখে যায়। এক হচ্ছে গর্ভধারিণী, এক হচ্ছে সহধর্মিণী, এক হচ্ছে কন্যা, আর এক হচ্ছে আমার ভারত মাতা। তার অনুপরমাণিত এই 3 মাকে রেখে যাচ্ছে, তাদের রাখার দায়িত্ব আপনার আমার, তাদের চোখের জল মুছিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। আপনি ভাবুন যে আজকে নেক্সট জেনারেশন শুধু নয়, যেভাবে খুন খারাপি হচ্ছে আমার এই বাংলায়, এই বাংলায় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা কিন্তু নেতাজি সুভাষের বাংলা, এই বাংলা কিন্তু স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা। কথায় কথায় আপনার উত্তর দিনাজপুর বলেন, মণিপুর বলেন, ওখানে কিন্তু তাদের জন্ম হয় না। এই বাংলার সংস্কৃতি আজকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। অতএব এইটাকে তোলার দায়িত্ব আপনাদের শত শত মানুষ, যাদের মধ্যে আজকে চেতনা আছে, যাদের মধ্যে আজকে সত্তা রয়েছে, যেটা আইএস অফিসার যে আজকে মিস্টার জওহর সরকার, আপনাকে থ্যাঙ্কস জানাই হাজির, যে আপনি আজকে নিজস্ব সত্তা রেখে আজকে আপনি রাজ্যসভা থেকে আজকে রেজিগনেশন দিয়েছেন। আমরা কথা বললাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে, এবং কি বলছে বাংলার মানুষের এখন একটাই প্রশ্ন, বাংলার মানুষের এখন একটাই চাওয়া পাওয়া, সব কিছুই উই ডিমান্ড জাস্টিস। কি বলছে বাংলায় ট্রাইব টিভি বাংলায় এই অনুষ্ঠানে আমরা ফেস বাই ফেস আমরা আপনাদের সামনে তুলে ধরছি, এবং বিশিষ্ট মানুষজন তারা তাদের পারসেপশন থেকে কি বলছেন, অর্থাৎ এই ইনভেস্টিগেশন কোন পর্যায়ে যেতে পারে, অনেক কিছু আপনারা শুনলেন। অরিন্দম আপনাদের সামনে ব্রিফ করে বললেন, এবং আমাদেরও এই এপিসোড চলতে থাকবে, এবং আমরা আরও খুব গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকবে।